এ সাহাবীরা, তোমরা বদরের ময়দানে যারা উপস্থিত ছিল, আজ থেকে তোমাদেরকে স্বাধীন করে দেওয়া হলো, তোমরা যা মনে চায় তা করতে পারো। আমভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ, যা মনে চায় তোমরা তা করতে পারো। তোমরা নামাজ পড়লেও পারো, না পড়লেও পারো, রোজা রাখলেও পারো, না রাখলেও পারো, হজ করলেও পারো, না করলেও পারো, যাকাত দিলেও পারো, না দিলেও পারো, আমল করলেও পারো, না করলেও পারো। তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, এখন তোমরা স্বাধীন, তোমাদের যা মনে চায় তা করো, অতি পবিত্র সব তোমাদের ক্ষমা। আচ্ছা, এমন ক্ষমা পাওয়ার পরেও কি সাহাবীরা নামাজ ছাড়ছে? কথা কয় না, কোন সাহাবী নামাজ ছাড়ছে? কিন্তু আল্লাহ তো বলছে তোমরা পড়লেও পারো, না পড়লেও পারো। কিন্তু তারপরেও সাহাবীরা কি নামাজ রোজা ছাড়ে নাই? আমাদের ব্যাপারে কি এরকম ক্ষমা আছে নাকি? যাদের ব্যাপারে ক্ষমা তারাই ছাড়ে নাই নামাজ, আর আমাদেরকে তো ক্ষমার ঘোষণা নাই, আমরা নামাজ ছাড়ি কি ছাড়ি না? নামাজ ছাড়া যাবে? কথা বলেন, নামাজ ছাড়া যাবে? যুদ্ধের ময়দানে নামাজ ছাড়েন নাই। তবুকের যুদ্ধে দেখেন নামাজ ছাড়ে নাই। তবুকের যুদ্ধে মাওলা আলী গেছেন, রসুলের কিছু সাহাবী আটক হয়েছিল। আল্লাহর পেয়ারা মাহবুব তাবু থেকে দাঁড়ায় বলছেন, এ আলী, তুমি শেরে খোদা, তুমি যদি না যাও আমার সাহাবীরা শহীদ হয়ে যাবে, তুমি যাও। মাওলা আলী বলছে, হুজুর আমি অসুস্থ, আমার কাছে আসো। মাওলা আলী রসুলের সামনে গেলেন, হুজুর দুই চোখে হাত দিয়ে দিলেন, যাও আলী জিহাদের ময়দানে। আলী ঘোড়ায় উঠছেন, এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল। যুদ্ধের ময়দান এক মাথায় থেকে আরেক মাথায় যেতে যেতে আসরের নামাজ কাজা হয়ে যাবে। এমত অবস্থায় মাওলায় আলী শেরে খোদা বেলায়েতের সম্রাট আলী ওই ঘোড়ার মধ্যে দাঁড়ায়া এইভাবে দুহাত তুলে, এক হাতে তরবারি এক হাতে ঢাল, দুহাত তুলে বলছিলেন, আল্লাহ তোমার প্যারা মাহবুব নবীজির কিছু সাহাবায়ে কেরাম ময়দানের ওই কিনারে কাফেরদের হাতে বন্দী। রাসূলুল্লাহ আমাকে পাঠাইছেন, আমার যদি চাইতে দেরি হয় তাহলে সাহাবীরা শহীদ হয়ে যাবে। সাহাবীরা যদি শহীদ হয় রাসূলের অন্তর ভেঙে চুর হয়ে যাবে। রাসূলুল্লাহ কষ্ট করে, আল্লাহ তুমিও তো কষ্ট পাবা। একদিকে সাহাবায়ে কেরামদেরকে মুক্তি করে আনতে হবে, আরেক দিক থেকে তোমার নামাজ, আসরের নামাজ। এখন আমি কি করব? আল্লাহ আজকের জন্য আমাকে আসর নামাজটা মাফ করো। আলী বলে, আল্লাহর কসম, আমার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো, এ আলী, যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নাই, তুমি দক্ষিণ দিকে ঘোড়া ফিরাইয়া দাও, কেবলা দক্ষিণ দিকে ঘোড়া ফিরাও, ঘোড়ার মুখ দক্ষিণ দিকে রাখো, এক হাতে তরবারি ধরে জিহাদ করো, আরেক হাতে ঢাল ধরে ফেরাও, আর চোখের ইশারায় নামাজ আদায় করো, কিয়ামতের আগে নামাজ মাফ নাই। খোদ বেলায়েতের সম্রাটকে নামাজ মাফ দেয় নাই যুদ্ধক্ষেত্রে। আপনি মাওলা আলীর আশেক, আপনাকে নামাজ মাফ দিবে? হ্যাঁ, যদি এটাই না হয় তাইলে নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? যদি মাওলা আলীকে মানেন, আশেক দাবি করেন, তাহলে প্রতিটা উক্ত নামাজ পড়েন। আমরা মানুষ কাজা হইতেই পারে, পরবর্তীতে আরেক উক্ত এটা সেরে নেন, কিন্তু নামাজের কোনো মাপ নাই, এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকার ধৈর্য দান করুন, বলেন আমিন। এবং শুধু শুনবো এমন নয়, এই শোনার মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাদের জিন্দিগি, রসুল এবং আলে রসুলের জিন্দিগিতে যেই আদর্শ রয়েছে সেই নমুনায় আমাদের জিন্দিগি কায়েম করতে তৌফিক দান করুন। শুরুতেই রাসূলুল্লাহর যুদ্ধ সমূহ, আসরের যুদ্ধ সমূহ বুখারী শরীফের মধ্যে এবং বুখারীর যতগুলো শরাহ হয়েছে, শারিহিনে কেরাম যেইভাবে বলেছেন সেইভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার। তো আমরা সেভাবে বলার সুযোগ নাইও, কারণ আজকাল এটা হুজুর ভালো বলতে পারবে, আজকাল মাহফিল হয়ে গেছে রং তামাশা। তো রং তামাশা সবাই করতেও পারবে না, আর মানুষও এত জমবে না, রং তামাশা হয়ে গেছে। আজকাল ওয়াজের মজলিস আর ওয়াজের মজলিস নাই, আজকে মানুষ চায় রং তামাশা, হই হাল্লা, এগুলোই বেশি পছন্দ করে। একাডেমিক আলোচনা,
মানুষ এখন আর গুরুত্ব দিয়ে নিতে চান না। সুরসার ভালো থাকলে আরো ভালো, সুর না থাকলে তো মনে করে এটা আলেমেই না। আল্লাহ পাক এই সমস্ত জেহালত থেকে আমাদেরকে হেফাজত হক্কানি উলামায়ে কেরামের। আমি মাঝে মধ্যে বলি, আমাকে যখন দাওয়াত দেয় চট্টগ্রামের দিকে, আমি বলি আপনাদের চট্টগ্রাম এইটা যেমন মদিনাতুল আউলিয়া তেমন তো মদিনাতুল উলামা। চট্টগ্রামে আলেমের অভাব নাই, তাও এক এক আলেম। যেই চট্টগ্রামের মধ্যে শেরে মিল্লাতের মতো আলেম পয়দা হয়েছে, যেই চট্টগ্রামের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদিরের মতো আলেম পয়দা হয়েছে, শেরে বাংলার মতো আলেম যেখানে পয়দা হয়েছে সেইখানে এসে ঢাকার থেকে ওয়াজ করা দরকার নেই। কিন্তু আমরাও আসতাম না, কিন্তু আমরা দেখতেছি মিডিয়া ব্যক্তিত্বের নামে ঢাকা থেকে, হয়তো অনেকে রাগ করবে, মিডিয়া ব্যক্তিত্বের নামে ঢাকা থেকে আগাছা মানুষ এনে চট্টগ্রামে ওয়াজ করতে জায়গা করে দেওয়া, এটাও একটা জেহালত আমার মনে হয়। টেলিভিশনে 2-4 দিন কথা বললে মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যায় না। আলোচনা করার জন্য এলেমের প্রয়োজন, হেলেমেরও প্রয়োজন, দুইটাই দরকার। যাক, আমি ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, মানুষ, এটা আমার হুজুর বলেন, মানুষ আমরা দালাল বলি আর কি, দালাল থাকে। তো এটা কোন জায়গা, সব জায়গায় আছে এরকম আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুদ্ধ সমূহ আমি শুরুতেই বলবো যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম নিজের ইচ্ছায় একটা যুদ্ধও করেন নাই, কারণ তিনি রাহমাতুল্লিল আলামিন। বলেন নবীজি কি রাহমাতুল্লিল আলামিন? তিনি তো যুদ্ধ করার জন্য আসেন নাই। আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে যুদ্ধের জন্য পাঠান নাই, হেদায়েতের জন্য পাঠাইছেন। কিসের জন্য? হেদায়েতের জন্য পাঠাইছেন, যুদ্ধের জন্য তো পাঠান নাই। রসুলের জিন্দিগিতে যতটা যুদ্ধে রসুল যোগদান করেছেন বা করেন নাই, বা সাহাবীদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধই আমার মুস্তাফার করার ইচ্ছা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুদ্ধটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আত্মরক্ষা। রাসূলুল্লাহর যুদ্ধ নিজ থেকে ছিল না। যখনই কাফেররা বদর দেখেন, খন্দক দেখেন, উহুদ দেখেন, তাবুক দেখেন, প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে আগে কাফেররা আক্রমণ করেছে, কাফেররা আক্রমণ করার পরে সেটা রাসূলুল্লাহ ঠেকাইছে, এক্ষেত্রে যুদ্ধ প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া যুদ্ধ হতো না। তো আমি যদি এখানে উহুদ, বদর, খন্দক লেখা আছে, এই বিষয় নিয়ে আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে। তো আমি শুরুটা আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহর যুদ্ধ কেমন। রাসূলুল্লাহ তো যুদ্ধ করে আসেন আর করতে আসেন নাই, তাও কেন করলেন? হুজুর তো রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো বলেই দিলেন, ওমা হাবিব, আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি। আগেই নফি, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। আগে না পরে হা কেন? এটার কারণ আছে। এটার পিছনে কারণ হচ্ছে আপনাকে সাধারণ কোনো ব্যক্তির মতো করে পাঠানো হয় নাই। আমি আপনার পূর্বে লক্ষাধিক নবী পাঠাইয়াছি, আদমের মতো করে আপনাকে পাঠাই নাই, নূহুর মতো করে আপনাকে পাঠাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মতো করে আপনাকে পাঠাই নাই, মুসা কালিমুল্লাহর মতো করে আপনাকে পাঠাই নাই, ঈসা রূহুল্লাহর মতো করে আপনাকে পাঠাই নাই। প্রত্যেক নবীর শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। 1,24,000 আম্বিয়ায়ে কেরাম জমিনে আমি পাঠাইলাম। ওই নবীদের মতো করে আপনাকে পাঠাই নাই, আপনাকে পাঠাইয়াছি রাহমাতুল লিল
হয়েছে রাহমাতুল্লিল আলামিন করে। তাও শুধু জিন ও ইনসানের জন্য না, গোটা কায়নাতের জন্য। খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যত যত জায়গার জন্য রব, আপনি নবী তত তত জায়গার জন্য রহমত। তো এই রহমাতুল্লিল আলামিন যিনি এসেছেন, তাকে কি যুদ্ধের জন্য পাঠানো হয়েছে? কিসের জন্য? হেদায়াত, শান্তির বার্তা নিয়ে এসেছেন। কিন্তু তারপরও যুদ্ধ করতে হয়েছে, বাধ্য করেছেন। তো সেই যুদ্ধক্ষেত্রে রাসূলুল্লাহর জিন্দেগিতে আমরা সিরাতের কিতাব যেগুলো, সেগুলোর মধ্যে আমরা পাই রাসূলুল্লাহর এই ৬৩ বছর জিন্দেগিতে প্রায় ৬২টা যুদ্ধ করেছেন। জিন্দেগিতে ৬০ বছর যুদ্ধ হয়েছে ৬২টা। এরপরে আল্লাহর হাবিব এই দ্বীন ও ইসলামকে আমাদের হাতে দিয়েছেন। সেই রাসূলুল্লাহর ইজ্জত ও সম্মান আমাদের কাছে, আমাদের আকেল কম যাদের, তাদের কাছে একবারে ছোট মনে হয়। আসলে রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার, রাসূলুল্লাহর শান আজমত, রাসূলুল্লাহর মাকাম কত, এটা আল্লাহ সারা পৃথিবীর আর কেউ জানে না। এই জন্য আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কালামে বলেছেন, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। খোদার ব্যাপারে জানতে ইচ্ছে হয় তো আমার মুস্তাফাকে জিজ্ঞাসা করো। খোদার পূর্ণ শান তাওহীদ একমাত্র রাসূলুল্লাহ বলতে পারেন। আর রাসূলুল্লাহর ব্যাপারে জানতে ইচ্ছে হয় তো খোদাকে জিজ্ঞাসা করো। রাসূলের শান ও ইজ্জত একমাত্র আল্লাহই বলতে পারেন। সেই রাসূলের ইজ্জত কত! এই যে আমরা জানটা উড়াইয়া দিছি, নিশান পতাকা উড়াইয়া দিছি, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমরা তো ইজ্জতের পতাকা, সম্মানের পতাকা, হুরমতের পতাকা গাড়ির ছাদে, বাড়ির ছাদে, পাহাড়ের চূড়ায় টাওয়ার বানায় উড়াই। আমার আল্লাহ বলে দিলেন, এ জগৎবাসী, তোমরা মানুষের ইজ্জতের পতাকা কখনো গাড়ির ছাদে, কখনো বাড়ির ছাদে, কখনো গাছের মাথায়, কখনো পাহাড়ের চূড়ায় তোমরা ইজ্জত ও সম্মানের পতাকা উড়াও। কখনো বিল্ডিং এর ছাদে, কখনো পাহাড়ের চূড়ায়, কখনো টাওয়ার বানায় উড়াও। শুনে নাও, এই ইজ্জতের পতাকা কেউ যদি ইচ্ছা করে চায় নামায়া ফেলতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর ইজ্জতের পতাকা বলেছেন, আয় হাবিব, আমি আপনার ইজ্জত ও সম্মানের পতাকাকে এত উঁচু করেছি, গাড়ির ছাদে নয়, বাড়ির ছাদে নয়, পাহাড়ের চূড়ায় নয়। হে প্যারা মাহবুব নবী, আমি আপনার ইজ্জতের পতাকা আরশ আজিমের উপরে লাল আকারে উড়াইয়া দিছি। কেউ চাইলেই হুজুরের ইজ্জতের পতাকা নামায়া নিতে পারে? কেউ চাইলেই হুজুরের ইজ্জতের পতাকা নামায়া নিতে পারে না। অতএব রহমাতুল্লিল আলামিনের শান, আজমত, মাকাম আগে আমাদের বুঝতে হবে। দরকার আছে না নাই? হুজুর রহমাতুল্লিল আলামিনের যুদ্ধক্ষেত্রে এখানে কিছু শর্ত আছে। আল্লাহর পেয়ারা মাহবুবের এই যুদ্ধক্ষেত্রটা আমি আপনাদের সামনে সিরাতের কিতাব থেকে এবং গ্রহণযোগ্য কিতাব থেকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন নাকি বিরক্ত হবেন? কে কে রাজি আছেন একটু হাত তুলেন। রাজি আছেন? শুনবেন? তাহলে মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
صل محمد وعلى آل سيدنا বদরের যুদ্ধ, রাসূলুল্লাহর যুদ্ধ সমূহ। বদরে যখন আল্লাহর পেয়ারা মাহবুব যাবেন, এর এক সপ্তাহ আগে, কয় সপ্তাহ? একটু কথা বলবেন, কয় সপ্তাহ? এক সপ্তাহ আগে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত উসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। শের খোদা মুশকিল কুশা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাকলেন। পাশাপাশি হযরতে আবু যর গফারি এবং সালমান ফারসিকে ডাকলেন। 13 জন সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে একটা মজলিস করলেন, মিটিং করলেন। এই মিটিংয়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যেই খুতবা ছিল, খুতবাটা ছিল এই সাহাবায়ে কেরাম, আমরা এখনো দুর্বল। আসলে কি রাসূলুল্লাহ কখনো দুর্বল? জোরে বলেন, রাসূল কি দুর্বল? রাসূলকে সাহায্য করেন কে? আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন যে আমরা এখনো দুর্বল, সংখ্যায় কম। রাসূল করিম সাহাবায়ে কেরামদেরকে বললেন, খবর এসেছে মদিনাতুল মুনাওয়ারার উপরে মক্কার জাহেল কাফেররা আক্রমণ করবে। এই যুদ্ধে আমাদেরকে প্রতিহত করতে হবে। তোমরা যার যা কিছু আছে এগুলো আমার সামনে নিয়ে আসো। এক সাহাবী দাঁড়ায় বললেন, হুজুর, মক্কার তো লক্ষ লক্ষ কাফের, আমরাও সংখ্যায় কম, কিভাবে আমরা তাদের সাথে জিহাদে জয়ী হব? আল্লাহর হাবিব বলল, চিন্তা নেই, আল্লাহ আছেন। কে আছেন? বলেন না, কে আছেন? আল্লাহ আছেন। মজলিস শেষ হলো। আল্লাহর হাবিব বলল, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তবে আমরা যুদ্ধ করব না ইচ্ছা করে। যদি তারা আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা এটাকে প্রতিহত করব। মদিনাতুল মুনাওয়ারা থেকে 175 কিলো কম বেশ হবে বদরের ময়দান। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি নিজেও গিয়েছি বদরের ময়দানে। সেই বদরের ময়দানে যেই কয়জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদের মাজারে পাক আছে। পাশাপাশি সেই বদরের ময়দানের মধ্যে আবু জাহেলের কবরও আছে। যেই কয়জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়েছেন, তাদের মাজারে পাকের সামনে দাঁড়ায়া হাজিউল হারামাইন শরীফাইন যারা আছেন তারা সালাম করেন, জিয়ারত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ সালাম পড়েন। সুন্নিরা ওখানে মিলাদ ও কিয়ামও করেন। আর সেখান থেকে কিছু দূর হেঁটে এসে একটু উঁচু জায়গা আছে, সেখানে আবু জাহেলের কবর আছে। আমি দেখেছি, জিয়ারত তো দূরের কথা, সেখানে মানুষ পেশাব করে। পেশাবের গন্ধে সে জায়গায় যাওয়া যায় না। দূর থেকে দাঁড়ায় দেখলাম আবু জাহেলের কবর। মানুষ পেশাব করে, পায়খানা করে কবরের মধ্যে। অনেক হাজি আছে ইশকের কারণে জুতা মারে, পাথর মারে। তো যারা রাসূলুল্লাহকে মহব্বত করে কবরে গিয়েছেন তাদের ইজ্জত বাড়াইয়া দিয়েছেন আল্লাহ। আর যারা দুশ্মনী করে কবরে গিয়েছেন তাদের দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত। তো সেই বদরের যুদ্ধে যাওয়ার আগে যখন প্রস্তুতি মিটিং শেষ করে অস্ত্র শস্ত্র সব নিলেন, আল্লাহর হাবিব বললেন, একজন সাহাবীও বাদ থাকতে পারবে না। অসুস্থ যারা ওজোর আছে তারা মদিনাতুল মুনাওয়ারায় থাকবে, আর
আর সমস্ত সাহাবায়ে কেরাম আমার সাথে বদরের ময়দানে যাবে। এক বাক্যে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। যারা সফরে ছিলেন তারা তো সফরে আছেন, মদিনাতে তখন উপস্থিত যারা ছিলেন আল্লাহর পেয়ারা মাহবুব গনে দেখলেন 313 জন। কতজন বলেন না, কতজন? 313 জন। এই বদরের যুদ্ধ যখন শুরু হবে এর আগের মাস শাবান মাস ছিল। কি মাস? শাবান মাস। পরের মাস রমজান। আল্লাহর পেয়ারা মাহবুব কাফেলা নিয়ে প্রায় 175 কিলো, কম বেশ হতে পারে, মদিনাতুল মুনাব্বারা থেকে রওনা হয়ে গেলেন। কেউ হেঁটে, উঠে, গাদায়, বিভিন্নভাবে বদরের ময়দানে। এমত অবস্থায় রওনা হওয়ার পথে আল্লাহর পেয়ারা মাহবুবের কাছে খবর আসলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী হযরতে যায়েনব অসুস্থ, অথবা উম্মে কুলসুম অসুস্থ আছেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চারা কথা বলো না বাবা, এই কথা বলো না, চুপ থাকো, তোমরা শোনো মন দিয়া, কথা বলো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহর শাহজাদি আলে পাক আওলাদে রাসূল অসুস্থ। এই 313 জন সাহাবীর মধ্যে হযরতে উসমানকে রাসূল হাতে টান দিলেন, উসমান আসো, আমার শাহজাদি, আমার কন্যা অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ অবস্থায় আমি তোমাকে মদিনাতুল মুনাব্বারায় রেখে গেলাম। যতদিন পর্যন্ত আমি বদরের ময়দান থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত তুমি আমার দায়িত্ব এখানে পালন করবে। তুমি আমার দায়িত্ব এখানে থেকে পালন করবে। একমাত্র উসমান বদরের ময়দানে যান নাই, কিন্তু বদরি সাহেব হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। বদরে যায় নাই, কিন্তু বদরি সাহাবীর তালিকায় উঠে গেছে। কারণ কি? কারণ ছিল আওলাদের রাসূলের খেদমত। ওনাকে আওলাদের রাসূলের খেদমত, রাসূলুল্লাহর আওলাদের খেদমতে দিয়ে গেছেন। এটা অনেক লম্বা বিষয়। এই জন্য এই ঘটনা থেকে শারহিনে কেরাম যারা ব্যাখ্যা করেন তারা বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে না গিয়েও বদরের সাহাবীর তালিকায় নাম উঠে গেছে। কেন? আওলাদে রাসূলের খেদমতে থাকার কারণে। ওনার স্ত্রী এটা বড় বিষয় না, উনি আওলাদে রাসূল, ওনার খেদমতে থাকার কারণে বদরে না গিয়েও বদরের সাহাবীর কাতায় চলে গেছে। ঠিক কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর খাঁটি আওলাদ যারা, তাদেরকে যদি ইজ্জত ও সম্মান কেউ দেয়, তাদেরকেও আল্লাহ বদরের সাহাবীদের সাথে ময়দানে হাসর উঠায়া দিবেন। আওলাদ রাসূলকে ইজ্জত সম্মান দিলে। তো আমাদের মাঝে আওলাদ রাসূলের ইজ্জত সম্মান আছে না নাই? কথা বলেন না। যদি এটা খাঁটিভাবে, সত্যি ইখলাস, খাঁটি নিয়তে যদি আলে পাককে মহব্বত করতে পারেন, তাহলে ময়দানে মাহশারে বদরের সাহাবীর সাথে উঠবেন হাসরের ময়দানে, কোনো সন্দেহ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন, খেয়াল করেন, থেকে গেলেন। আল্লাহর পেয়ারা মাহবুব চলতে 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 যাচ্ছেন। বদরের ময়দানে যাওয়ার পথে দুইটা কূপ আছে, একটা বীরে শেফা আর একটা বীরে রাওহা। এই দুইটা কূপ সিরাতের কিতাবে লেখা আছে, দুইটা কূপ রয়েছে যাওয়ার পথে। জোহরের নামাজের সময় হয়েছে, আল্লাহর হাবিব বললেন তোমরা এখানে অবস্থান করো, আমরা জোহরের নামাজটা আদায় করব। খেয়াল করেন, জোহরের নামাজ আদায় করব। এখন সাহাবীরা বলল হুজুর আমরা তো আতঙ্ক অবস্থায় আছি, এইখানে যদি জামাতে নামাজে দাঁড়ায়া যান তাহলে তো কাফেররা আমাদেরকে অতর্কিতভাবে পিছন দিক থেকে হামলা করলে হয়তো অনেক সাহাবী শহীদ হয়ে যাব। এমনিতেই আমরা সংখ্যায় কম, কাফেররা বেশি, আবার এখানে যদি অর্ধেক পথে শহীদ হয়ে যায় আমরা তো সংখ্যায় আরো কমে যাব। রাসূলুল্লাহ বলল টেনশনের কারণ নাই, শরীয়ত আমার হাতে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে বলা হয় সাহেবুশ শরিয়ত, শরীয়ত আমার হাতে।
টেনশন তোমরা করো কেন? জোহরের নামাজ পড়বো, আসো আমার কাছে। রসুল কারীম সাহাবায়ে কেরামদেরকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। দুই ভাগ করে বললেন, তোমরা এক ভাগ পাহারা দাও, আরেক ভাগ নামাজে দাঁড়ায় যাও। একামত শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ নিজেই ইমাম হলেন, ঘোষণা দিয়ে দিলেন, শরীয়ত আমার হাতে। সাহাবায়ে কেরাম এক ভাগ দাঁড়ায় গেলেন, আরেক ভাগ পাহারাদারি করতেছেন। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, আমি 2 রাকাত পড়লে সালাম ফিরাবো না, তোমরা পিছন থেকে 2 রাকাত পড়ে সালাম ফিরায়া চলে যাবে, যারা পাহারা দিচ্ছে তাদেরকে পাঠায়া দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ইজ্জত দেখেন। আপনারা বলেন তো, এই মুসা খাঁ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত খানায় একজন ইমাম সাহেব যদি বলে, আপনাদের এই বাগপুকুরের মুসল্লি 2 ভাগ হন, আমি ইমাম একজন, আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়ব, এক গ্রুপ 2 রাকাত পড়ে যাইবেন গা, আবার আরেক গ্রুপ হয় আমার পিছনে। ইমাম সাহেবের নামাজ 4 রাকাত হলো, মুসল্লিদের 2 রাকাত করে হলো। আপনারা বলেন নামাজ হবে? কথা বলেন না, নামাজ হবে? নামাজ তো হবেই না, বরং শরীয়ত ভঙ্গ করার কারণে, অস্বীকার করার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ। অথচ রাসূলুল্লাহ দেখেন, নামাজ ফরজ 4 রাকাত, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে হাদিস আছে। রাসূলুল্লাহ বললেন, তোমরা 2 রাকাত পরে সালাম ফিরায়া চলে যাবে, আমি সালাম ফিরাবো না, যারা পাহারাদারি করছে তাদেরকে পাঠাইয়া দিবা। ঠিক 2 রাকাত পরে সাহাবীরা সালাম ফিরায়া চলে গেল। রাসূল ইমামতির হালতে আছেন, যারা পাহারাদারি করছেন তারা আবার আয়েশা 2 রাকাতে শরীক হইছেন। রাসূল সালাম ফিরাইয়া দিছেন। এক সাহাবী দাঁড়ায় বলল, হুজুর, আপনার নামাজ হলো 4 রাকাত, আমাদের তো 2 রাকাত করা হলো। কেউ প্রথমে 2 রাকাত পড়লো, কেউ শেষে 2 রাকাত পড়লো, তো 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়লাম, এখন এটা পূর্ণ হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, তোমরা যেই ইমামের পিছনে পড়েছ তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, রাসূলুল্লাহকে ইমাম বানায়াছ, তোমাদের 2 রাকাত 4 রাকাত হয়ে গেছে। 2 রাকাত কয় রাকাত? 4 রাকাত। রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত পড়লো, 4 রাকাত হয়ে যায়। এইটা হলো রাসূলের শান, রাসূলের ইজ্জত। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আরজি পেশ করলো, হুজুর, নামাজ শেষ হয়েছে, এখন আমরা রওনা করব, কিন্তু আমাদের উট গাদা খচ্চরগুলো পানির পিপাসায় অস্থির। এরা তো এই কূপ থেকে বীরের আহ্বায় এখানে আছে, পানি পান করতে পারে, কিন্তু আমরা এই লবণাক্ত পানি কিভাবে পান করব? আমাদের দ্বারা সম্ভব না, মানুষ তো এটা খেতে পারে না। রাসূল বললে, আমাকে নিয়ে চলো কূপের ধারে। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজিকে কূপের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহর পেয়ারা মাহবুব দেখলেন এই পানি পান করা উপযুক্ত নয়, এটা লবণাক্ত পানি, গোড়া গাদা খেতে পারে, মানুষ এটা পান করতে পারে না। আল্লাহর পেয়ারা মাহবুব সামান্য নিজের জবান থেকে একটু দুধ মুবারক ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সবাই মশক দিয়ে পানি উঠাইতে লাগলাম, একটু আগে যেই পানি লবণাক্ত ছিল, খাওয়ার মুক্ত, উপযুক্ত ছিল না, রাসূল পাক দুধ মুবারক ফালানো মাত্র সেই পানি মধুর চেয়ে বেশি মিষ্টি হয়ে গেছে। আমরা পানি পান করলাম। এখনো হাজিউল হারামাইন যারা আছে তারা সেই পানি শেফার জন্য পান করে থাকে। বীরের আহা এবং বীরের শেফা, 2টা কূপের মধ্যেই রাসূলুল্লাহ মুবারক থুতু দিয়েছেন, কারণবশত সেই লবণাক্ত পানি মিষ্টি হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সেই কূপ থেকে 1400 বছর আগের সেই রাসূলের মুবারক থুতু মিশ্রিত পানি আজও পর্যন্ত হাজিরা পান করে শেফা অর্জন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব হাঁটি হাঁটি পা বদরের ময়দানে গিয়ে পৌঁছলেন। কোন সময় পৌঁছলেন? রাতের অন্ধকারে গিয়ে পৌঁছলেন। বদরের ময়দানে চলে গেলেন। বদরের ময়দানে গিয়ে তাবু গাড়লেন। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা সহ 1000 কাফের, অস্ত্র শস্ত্রর কোনো কম নাই। 1000 কাফের আসছে, 1000 কাফের গোড়া গাদা কোনোটাই কমতি নাই, সবাই এসেছেন। কিন্তু 313 জন সাহাবী যে গিয়েছেন মক্কা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে, তাদের এই 313 জনের মধ্যে মাত্র গোড়া গাদা ছিল 60 থেকে 70টা। সিরাতের কিতাবে লেখা আছে আরো কম,
অস্ত্রশস্ত্র নাই। রাতের বেলা সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেছেন। কিছুক্ষণ পরে পরে রসুলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, 1000 কাফের ওইদিকে তাবু করছে, আমরা এইদিকে 313 জন, হুজুর আমাদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল বলে, টেনশন করো না, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব অগ্রিম সংবাদ দিলেন যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, সুস্পষ্ট বিজয়, টেনশন করার কোনো কারণ নাই। ওই বদরের রাত্রটা এমন পরিস্থিতি ছিল, কিছু সাহাবায়ে কেরাম ঘুমাইছেন, কিছু পাহারা দিছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহর পাশে দাঁড়াইছিলাম আমি, আল্লাহর কসম আমি দেখেছি রাসূলুল্লাহ সারা রাত্র ঘুমান নাই। বদরের তাঁবুতে হুজুর নিজের দাড়ি মুবারক এইভাবে বাঁকা করে উপরের দিকে ধরে, নিজের দাড়িগুলো ধরে ধরে মুবারক দাড়ি আরশের দিকে তাকায়া বলছিল, আল্লাহ যদি তুমি মনে করো মুসলমান পরাজয় বরণ করুক, তোমার ইচ্ছা, আর তুমি যদি মনে করো তোমার ইসলাম প্রতিষ্ঠা করবে, তাহলে তুমি মুসলমানদের বিজয় দান করো। দাড়ি ধরে আবু বকর বলে, রসুল যখন মুবারক দাড়ি ধরে আল্লাহর দরবারে দোয়া করছিল, আমি আবু বকর দেখলাম হুজুরের চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। রসুল কারিমের চক্ষু মুবারক থেকে ঝর্ণার মতো পানি বাহির হচ্ছে। দাড়ি ভিজে, জুব্বা ভিজে, গায়ের পাঞ্জাবি জুব্বা ভিজে, পানি গড়ায় গড়ায় মাটিতে পড়তেছে। আবু বকর বলে, আল্লাহর কসম আমি দেখলাম বদরের রাতে তাঁবুর মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব হাত উল্টা করে সেজদা দিয়ে বলছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর হাবিব বলতেছেন, সকাল হয়ে গেছে, কাফেররা ওইদিকে তাঁবু করেছেন 1000, এইদিকে 313 জন। আল্লাহর হাবিব যুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করতেছেন? যুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছেন। কি কৌশল? আল্লাহর পেয়ারা মাহবুব বললেন, সবাই খেজুর গাছের ডাল ভাঙো। বুখারী শরীফের মধ্যে হাদিস, খেজুর গাছের ডাল ভাঙো। বলে, হুজুর খেজুর গাছের ডাল দিয়ে কি হবে? তোমাদেরকে বলছি তোমরা ভেঙে নিয়ে আসো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন। বলে, প্রত্যেকে মেসওয়াক বানাও। মেসওয়াক বানাইলেন। কি করব? বলে, তোমরা 1 থেকে 150 বাথরুম বানাও। 150 বাথরুম বানাইলেন, বা আরো বেশি কম বেশ হতে পারে। বানাইলেন। বানানোর পরে বলতেছে, প্রত্যেকেই বাথরুমের সামনে সিরিয়ালে দাঁড়ায় যাও। আবার কেউ মেসওয়াক করো, সবার হাতে মেসওয়াক, বাথরুমের সামনে সিরিয়াল। এদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা ওনারা মজলিসে শুরার মাধ্যমে একজনকে পাঠাইছে, গিয়া দেখে আসো ওখানের অবস্থা কি, মুসলমানদের অবস্থা কি, একটু দেখে আসো। একজনে খুব ধার দূর দিয়ে আসছে, আইসা বাথরুমের সিরিয়াল দেখে অবাক হয়ে গেছে। যায়া আবু জাহেলের বলে, সর্দার কি হয়েছে জানোনি? আরে বাথরুমের যে সিরিয়াল দেখলাম, এতে মনে হয় না যে আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো। শুধু খালি বাথরুমের সিরিয়ালই কয়েক হাজার দাঁড়ায় রয়েছে। আসলে কি কয়েক হাজার? কয়জন? 313 জন। কয় শুধু বাথরুমের সিরিয়াল 313 জন না, আরো দেখলাম কি দাঁত দাঁড়াইতেছে তারা। আমাদের তো অস্ত্র, তারা দাঁতেরে কি করতেছে? ধার দিতেছে। আসলে কি দাঁত দেয় না মেসওয়াক করতেছে? এইটা শুনে আবু জাহেলের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। হায় হায়, কয় কি? অস্থির হয়ে গেছে, দাঁত ধারাইতেছে, এটা কেমন কথা? আল্লাহর হাবিব এই কৌশল শিক্ষা দিয়ে আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, তুমি আমার হাতে একটা লাঠি দাও। এটা একবারে সহিহ সনদের কথা, মানে বানানো কোনো কথা এখানে নাই। বললেন, একটা লাঠি দাও। আল্লাহর হাবিব বদরের ময়দানে হাইটা হাইটা দেখতেছেন, ঘুরতেছেন। হঠাৎ করে উপরের দিকে তাকাইছে, পুরা ময়দান বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে। এলাকা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি পড়ছেন। আল্লাহর হাবিব ঘুরে আইছে। আয়া যুদ্ধের ময়দানে বদরের এক কিনারে গিয়া কয়, এই সাহাবায়ে কেরাম দেখে যা। এইভাবে ধাক্কা দিয়ে লাঠিতে বলতেছে, এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গার মধ্যে উতবা মারা যাবে,
এই জায়গার মধ্যে সাহেবা এইভাবে কয়জন কাফের মারা যাবে, এইভাবে লাড়ি দিয়া জায়গা নির্ধারণ করে আল্লাহর পেয়ারা মাহবুব দেখাইয়া দিয়েছেন। কে কোন সময় মারা যায়, কে কোন জায়গায় মারা যাবে, এটা কি দুনিয়ার কেউ জানার কথা? কথা বলে না। কে কোন জায়গায় মারা যাবে, আমি কোন জায়গায় মারা যাবো আমি জানি, আপনারা কোন জায়গায় মারা যাবেন জানেন? কেউ জানে না। অথচ আল্লাহর হাবিব বদরের ময়দানে দেখাইয়া দিলেন লাঠি দিয়ে আঘাত করে করে কে কোন জায়গায় মারা যাবে। ঠিক যুদ্ধের পরক্ষণে দেখা গেল যখন মুসলমানদের বিজয় অর্জন হলো, আনন্দ মিছিল করছিল, তখন এক সাহাবী দৌড়াইয়া মেঘদাদ তিনি গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর হাবিব যেই জায়গায় যার মৃত্যুর কথা বলেছে ঠিক সেই জায়গায় ওই ব্যক্তি হত্যা হয়েছে। তো আল্লাহর হাবিবের এই এলম আছে কি নাই? কথা বলেন না, আছে না নাই? এই আলোচনা কিন্তু বাতিলরা করবে না, কারণ করলে রাসূলুল্লাহর এলেম অদৃশ্যের জ্ঞান যে আছে এটা প্রমাণ হয়ে যায়। এই জন্যই আলোচনার দারদারি বাতিলরা না। আল্লাহর পেয়ারা মাহবুব যখন ঘুরে আসলেন, এদিক দিয়ে বৃষ্টি হলো, তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢুকের পরে আল্লাহর পেয়ারা মাহবুব বললেন, এইবার তোমরা ময়দানে গিয়ে দাঁড়ায় যাও, বদরের যুদ্ধ তো শুরু হয়ে যাবে। রমজান মাস ছিল। কি মাস বলেন না? কি মাস? রমজান মাস। এই প্রস্তুতি নীতি নিতে 17 রমজান পর্যন্ত যখন সকালবেলা যুদ্ধ প্রারম্ভ শুরু হয়ে গেল, যুদ্ধ বাজনা ডঙ্কা বেজে গেল, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম, এমত অবস্থায় মদিনা শরীফ থেকে 2টা ছেলে 7-8 বছরের বাচ্চা অথবা 10 থেকে 12 বছর, ভিন্ন ভিন্ন রেওয়ায়াত আছে, কোন রেওয়ায়াত আছে 14 থেকে 15, এরা 2 ভাই এতিম মানুষ। কি মানুষ? এতিম মানুষ। 2 ভাই তার মার কাছ থেকে অনুমতি নিছেন যে আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা রাসূল বদরে গেছে, আমরাও সেখানে বদরের যুদ্ধে শরীক হতে চাই। মা অনুমতি দেয় না, বাবা তোমরা ছোট মানুষ থেকে যাও। না, মানবে না, তারা যাবেই। মাজ এবং মুআব্বাস 2 ভাই অনুমতি নিয়ে দৌড় বদরের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর তাঁবুর সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর পেয়ারা মাহবুব তাদেরকে দেখে চিনি ফেলছেন, এই তোমরা কেন আসছো মাজ এবং মুআব্বাস? কারণ কি? হুজুর, আমরা আপনার দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার মুহাব্বতের কারণে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর পেয়ারা মাহবুব বললেন, তোমার মায়ের অনুমতি নিছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অনুমতি নিয়েছি। বলে, না তোমরা যেতে পারো না। আল্লাহর হাবিব বলে, তোমরা শিশু মানুষ, বাচ্চা মানুষ, তোমরা যাওয়ার দরকার নাই। না, তারা নাসরবান্দা, যাবেই। আল্লাহর মাহবুব বললেন, তাহলে সেনাবাহিনী যেমন নেওয়ার সময় স্কেল মাপে না, ফুট মাপে না, মাইপা নেই তো নাকি? না, স্কেল ধরে উপরে মাপে। আল্লাহ রাসূল তাদেরকে যুদ্ধে যাইতে দিবে না, না নেওয়ার জন্য একটা কৌশল করলেন, হাকমা। বললেন, এদেরকে মাপ দাও, যদি মাপে টিকে তাইলে এদেরকে নেওয়া যাবে। 2 সাহাবী স্কেল ধরলেন উপরে, বড়জন টিকে গেছে লম্বা, ছোট ভাই টিকে না। এখন ছোট ভাই কি করছে জানেননি? ছোট ভাই টিকার জন্য যুদ্ধে যাবে রাসূলুল্লাহর মহব্বতে। ছোট ভাই কি করছেন? ওনার পায়ের এই গোড়ালি উঠাইয়া দিয়া আঙ্গুল দিয়া দাঁড়াইছে, এইভাবে উঁচা হইয়া পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া গোড়ালি উপরে উঠাইয়া দিয়া এইভাবে দাঁড়াইছে। আল্লাহর পেয়ারা মাহবুব দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর মাহবুব আর সহ্য করতে পারেন নাই। ঠিক আছে, চলো যাও, তোমরাও যাও। এই 2 জন বাচ্চা যুদ্ধে গেলেন বদরের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। এর মধ্যে সূরা আনফালটা পুরা খুলবেন, সূরা আনফালের মধ্যে দেখবেন আল্লাহ পাক ঘোষণা করতেছেন সরাসরি। আমি যেহেতু লম্বা আলোচনা করব না, এই জন্য আমি এবারত কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছি না, শুধু অর্থ বলি। সূরা আনফালের মধ্যে বদরের যুদ্ধের গোটা ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এক সাহাবী হাতের তরবারি ভেঙে গেছে, বাকি অর্ধেক হাত থেকে ছুটে গেছেন। এখন শুধুমাত্র অস্ত্র ছাড়া খালি হাতে দৌড়ায় রাসূলুল্লাহর কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ,
আমার হাতের তরবারি ভেঙে গেছে, হুজুর আমার অর্ধেক হাতছাড়া হয়ে গেছে, আমাকে একটা তরবারি দেন। আল্লাহর পেয়ারা মাহবুব চতুর্দিকে তাকাইয়া দেখলেন এখন আর তরবারি নাই। আল্লাহর পেয়ারা মাহবুবের সামনে একটা খেজুরের ডাল ছিল। আল্লাহর পেয়ারা মাহবুব ওই খেজুরের ডাল ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও যুদ্ধ করো। ওই সাহাবীও বলে নাই, হুজুর এটা তো খেজুরের ডাল। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের উপরে, কালামের উপরে, কথার উপরে সাহাবায়ে কেরামের ঈমান ছিল 100 কোনো আওয়াজ নাই, কোনো সওয়াল নাই। খেজুরের ডাল ধরে দিয়েছেন, সাহাবী বিশ্বাস করে নিয়ে গেছেন, সাহাবী গিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। ওই সাহাবী যুদ্ধ করার শেষ আয়েশা দেখতেছেন এটা খেজুরের ডাল। যতক্ষণ যুদ্ধ করেছে ততক্ষণ মনে হয়েছে তরবারি। তো সেই রসুলের পাকের মোবারক হাত দিয়ে খেজুরের ডাল ধরলে তরবারি হয়ে যায়, সেই রসুল কি আমার আপনার মতো? হ্যাঁ, আজও পর্যন্ত পৃথিবীতে কেউ ধরলে হয়েছে এরকম? সেই খেজুরের ডাল রসুলের পাক রেখে দিলেন। লম্বা কথা, খেজুরের ডাল রেখে দিলেন ঘরের মধ্যে এনে। এদিক দিয়ে বদরের যুদ্ধ চলতেছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল প্রথমে 3000 ফেরেশতা নিয়ে চলে যাও। বদরে যারা গেছেন হাজী সাহেব তারা বলতে পারবেন, বদরে 2টা সাদা পাহাড় আছে। কি পাহাড়? সাদা পাহাড়, সাদা বালু, একবারে বালুর পাহাড় সাদা। ওই 2 পাহাড়ের মধ্যে আমি উঠছি। এই 2 পাহাড়ের নাম হচ্ছে জাবালুল মালায়েকা। বদরের ময়দানে জাবালুল মালায়েকা বলা হয়। একটা পাহাড়ের মধ্যে 3000 ফেরেশতা নেমেছে, আর একটা পাহাড়ের মধ্যে 5000 ফেরেশতা নেমেছে। এই জাবালুল মালায়েকা পাথর, এই পাহাড় ছিল পাথরের। ফেরেশতারা নামার কারণে, ফেরেশতাদের পদাঘাতে, ফেরেশতাদের নূরি রশ্মির কারণে এই পাথরের পাহাড় বালির পাহাড় হয়ে গেছে। আজও পর্যন্ত সেই পাহাড়ে বরকত লুকায়িত। ফেরেশতারাও সাহাবায়ে কেরামদের সাথে জিহাদে শরীক হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন যুদ্ধ করতেছি হুট করে একজনকে আঘাত করব, দেখলাম তরবারি পড়তে না পড়তেই গলা আলাদা হয়ে যায়। কিরে কোত্থেকে আলাদা হয়? দৌড়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমার সামনে দিয়ে কাফের যাচ্ছে, আমি তরবারি কেবল উঠাইছি মারবো, আগেই গলা আলাদা। এইটা কোন সিস্টেম? আল্লাহর পেয়ারা মাহবুব বলে, তোমাদের সাথে আল্লাহ ফেরেশতা রাখছেন, তোমাদের সাথে ফেরেশতারা যুদ্ধ করতেছে। বদরের ময়দানে আল্লাহ ফেরেশতা 5000 ফেরেশতা পাঠায় সাহায্য করছেন, করছেন না? তো বদরের ময়দানে যেই সাহাবীরা ছিল সেই রকম ঈমান যদি আমাদের হয়, এখনো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এখনো আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এর মধ্যে কিছু সাহাবায়ে কেরাম শহীদ হলো, কাফেররা তো অনেক মারা গেলেন। তো এই যেই কাফেররা মারা গেছে তাদেরকে এক গর্তের মধ্যে, আবু জাহেল ছাড়া বাকি সব বীর এক গর্তের মধ্যে দিছে। আবু জাহিল্লারে আলাদা রাখছে চিহ্নতে করে, যাতে মানুষ আইসা তারে কি করতে পারে। তো এক গর্তের মধ্যে রাখছেন। 3 দিন পরে গিয়া রাসূল কারীম জিজ্ঞেস করছেন, হ্যাঁ এই কাফেররা, আমরা তো আমাদের আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেটা বুঝে পেয়েছি, তোমরা কি তোমাদেরটা বুঝে পেয়েছ? এক সাহাবী বললেন, হুজুর তারা তো মৃত্যু, তারা কি শুনতে পায়? আল্লাহ রসুল বলে, তোমরা দুনিয়ায় থাইকা যতটুকু শোনো তার চেয়ে 70 গুণ বেশি তারা শোনে। আপনারা বলেন বদরের ময়দানে কাফেররা মরে যাওয়ার পরে তারা যদি দুনিয়ার মানুষের চেয়ে 70 গুণ কাফেররা শুনতে পারে, তাহলে আল্লাহর ওলি মাহবুবরা মাজারে পাক থেকে শুনতে পারে কি পারে না? রাসূলুল্লাহ শুনতে পারে কি পারে না? এই আদিল্লাগুলো কিতাবের মধ্যে বিদ্যমান। যুদ্ধের একবারে শেষ, জিবরাইল চলে গেছে, আল্লাহ দরজা খোলেন নাই, ফেরেশতারা দরজা খোলেন। আল্লাহ কয়, জিবরাইল আসছো কেন? বলে, হুজুর যুদ্ধ তো শেষ, আপনার হাবিবের বিজয় হয়েছে। তখন আল্লাহ বলে, জিবরাইল তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, যাওয়ার অনুমতি দিছি আমি,
কিন্তু যুদ্ধ শেষ হয়েছে বটে, বিজয় হয়েছে, আমার হাবিব থেকে অনুমতি আনো নাই কেন? যাওয়ার অনুমতি আমার, কিন্তু আসার অনুমতি আমার হাবিবের। জিবরাইল আবার আসলেন, রাসূলুল্লাহর দরবারে বিনয়ী অনুমতি চাইলেন, আল্লাহর হাবিব বিদায় দিলেন। সেই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যেই ইতিহাস রচনা করেছেন, 17 রমাদান আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বদরের সাহাবী যারা, তাদের আগে পরে ভবিষ্যতের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পরে কি কোনো সাহাবীর দোষ ধরা যাবে? এটা কোরআনের আয়াত দেখেন আপনি পড়ে। এবং কি রাসূল এই ঘোষণাও দিয়েছেন, এ সাহাবীরা, তোমরা বদরের ময়দানে যারা উপস্থিত ছিল, আজ থেকে তোমাদেরকে স্বাধীন করে দেওয়া হলো, তোমরা যা মনে চায় তা করতে পারো। আমভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ, যা মনে চায় তোমরা তা করতে পারো। তোমরা নামাজ পড়লেও পারো, না পড়লেও পারো, রোজা রাখলেও পারো, না রাখলেও পারো, হজ করলেও পারো, না করলেও পারো, যাকাত দিলেও পারো, না দিলেও পারো, আমল করলেও পারো, না করলেও পারো। তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, এখন তোমরা স্বাধীন, তোমাদের যা মনে চায় তা করো, অতি পবিত্র সব তোমাদের ক্ষমা। আচ্ছা, এমন ক্ষমা পাওয়ার পরেও কি সাহাবীরা নামাজ ছাড়ছে? কথা কয় না, কোন সাহাবী নামাজ ছাড়ছে? কিন্তু আল্লাহ তো বলছে তোমরা পড়লেও পারো, না পড়লেও পারো, কিন্তু তারপরেও সাহাবীরা কি নামাজ রোজা ছাড়ে নাই? আমাদের ব্যাপারে কি এরকম ক্ষমা আছে নাকি? যাদের ব্যাপারে ক্ষমা তারাই ছাড়ে নাই নামাজ, আর আমাদেরকে তো ক্ষমার ঘোষণা নাই, আমরা নামাজ ছাড়ি কি ছাড়ি না? নামাজ ছাড়া যাবে? কথা বলেন, নামাজ ছাড়া যাবে? যুদ্ধের ময়দানই নামাজ ছাড়েন নাই। তবুকের যুদ্ধে দেখেন নামাজ ছাড়ে নাই। তবুকের যুদ্ধে মাওলা আলী গেছেন, রসুলের কিছু সাহাবী আটক হয়েছিল। আল্লাহর পেয়ারা মাহবুব তাবু থেকে দাঁড়ায় বলছেন, এ আলী, তুমি শেরে খোদা, তুমি যদি না যাও আমার সাহাবীরা শহীদ হয়ে যাবে, তুমি যাও। মাওলা আলী বলছে, হুজুর আমি অসুস্থ, আমার কাছে আসো। মাওলা আলী রসুলের সামনে গেলেন, হুজুর 2 চোখে হাত দিয়ে দিলেন, যাও আলী জিহাদের ময়দানে। আলী গোড়ায় উঠছেন, এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল। যুদ্ধের ময়দান এক মাথায় থেকে আরেক মাথায় যেতে যেতে আসরের নামাজ কাজা হয়ে যাবে। এমত অবস্থায় মাওলায়ে আলী শেরে খোদা বেলায়েতের সম্রাট আলী ওই গোড়ার মধ্যে দাঁড়ায়া এইভাবে দুহাত তুলে, এক হাতে তরবারি এক হাতে ঢাল, দুহাত তুলে বলছিলেন, আল্লাহ, তোমার প্যারা মাহবুব নবীজির কিছু সাহাবায়ে কেরাম ময়দানের ওই কিনারে কাফেরদের হাতে বন্দী। রাসূলুল্লাহ আমাকে পাঠাইছেন, আমার যদি চাইতে দেরি হয় তাহলে সাহাবীরা শহীদ হয়ে যাবে। সাহাবীরা যদি শহীদ হয় রাসূলের অন্তর ভেঙে চুর হয়ে যাবে। রাসূলুল্লাহ কষ্ট পেলে আল্লাহ তুমিও তো কষ্ট পাবা। একদিকে সাহাবায়ে কেরামদেরকে মুক্তি করে আনতে হবে, আরেক দিক থেকে তোমার নামাজ, আসরের নামাজ। এখন আমি কি করব? আল্লাহ আজকের জন্য আমাকে আসর নামাজটা মাফ করো। আলী বলে, আল্লাহর কসম, আমার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো, এ আলী, যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নাই, তুমি দক্ষিণ দিকে ঘোড়া ফিরাইয়া দাও, কেবলা দক্ষিণ দিকে ঘোড়া ফিরাও, ঘোড়ার মুখ দক্ষিণ দিকে রাখো, এক হাতে তরবারি ধরে জিহাদ করো, আরেক হাতে ঢাল ধরে ফেরাও, আর চোখের ইশারায় নামাজ আদায় করো, কিয়ামতের আগে নামাজ মাফ নাই। খোদ বেলায়েতের সম্রাটকে নামাজ মাফ দেয় নাই যুদ্ধক্ষেত্রে। আপনি মাওলা আলীর আশেক, আপনাকে নামাজ মাফ দিবে? হ্যাঁ, যদি এটাই না হয় তাইলে নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? যদি মাওলা আলীকে মানেন, আশেক দাবি করেন, তাহলে প্রতিটা উক্ত নামাজ পড়েন। আমরা মানুষ কাজা হইতেই পারে, পরবর্তীতে আরেক উক্ত এটা সেরে নেন, কিন্তু নামাজের কোনো মাপ নাই, এটা মনে রাখতে হবে। এই জন্য যুদ্ধক্ষেত্রগুলো আমরা দেখেছি রাসূলুল্লাহ কখনো নামাজ ছাড়েন নাই। আল্লাহ, অনেক লম্বা সময় হয়ে গেছে, বললাম না বিষয় অনেক লম্বা।
সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মরবেন না আপনারা? মরবেন না এমন মানুষ আসেনি? কথা কয় না। মরবেন তো, কিন্তু কোন সময় মরবেন এটা জানা আসেনি? নাকি 1 মাস আগে খবর পাইবেন, রেডি হওয়ার জন্য, তৈয়ার হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় দিবে নাকি? কোনো সময়, যেই কোনো সময়, যে কোনো অবস্থায় গ্যারান্টি নাই। এই যে বসে আছেন না, এই বসে আছেন না, দাঁড়ানোর আগেই রুহুটা বাহির হয়ে যেতে পারে। যারা দাঁড়ায় আছে বসারও সুযোগ নাও থাকতে পারে। আজকে যায় ঘুমাইবেন না, এই ঘুম থেকে আর উঠার সুযোগ নাও হইতে পারে। যদি ওঠেন তাইলে সুবহানাল্লাহ, আর যদি না ওঠেন তাইলে ইন্না লিল্লাহ, মরে যাবেন। কিন্তু প্রথম শর্ত হলো হুব্বে রসুল, হুব্বে মুহাব্বতে আহলে বাইত, তাজিমে সাহাবা। হুব্বে রসুল, মুহাব্বতে আহলে বাইত, তাজিমে সাহাবা, এগুলো যদি না থাকে, ইমানটা যদি খাঁটি না থাকে, তাহলে আমল করলেও কোনো ফায়দা হবে না। আমরা পড়েছি আখলিস দীনাকা ইয়াতবিকাল আমালুল কালিল, তোমার ইমানকে মজবুত করো, ইমানটাকে শক্ত করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আর যদি ইমান নড়বড় হয়ে যায়, বস্তা ভরা আমল করলেও নাজাতের কোনো ব্যবস্থা নাই। তো ইমানটা কোন জায়গায়? হুব্বে রসুল। 1 নম্বরে বলেন হুব্বে রসুল, 2 নম্বরে মুহাব্বতে আহলে বাইত, 3 নম্বরে তাজিমে সাহাবা। এর মধ্যে ইমান, যদি ইমানটাকে মজবুত করতে পারেন তাহলে অটোমেটিক কবরে যাইতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে। শুধু কবরে না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাবিলিল ফতোয়ার মধ্যে লিখছেন, রসুলে পাক রওজায়ে আতহার থেকে উঠে গলিতে গলিতে পদাচারণা করেন, আর দেখেন ওনার কোন আশেক মারা গেছে। যেই আশেক মারা যায়, এই আশেকের জানাজায় রসুল নিজে উপস্থিত হয়ে যায়। তো আপনি এমন সৌভাগ্য অর্জন করেন যেই জানাজার মধ্যে রসুল নিজে আসবে। আমি একটা কিচ্ছা আপনাদেরকে বলি, এরপরে মোনাজাত দিচ্ছি। ইরানে আত্তারের দোকান, আত্তারের দোকান বুঝেননি? আত্তার কাকে বলে? আতর না, আত্তারের দোকান বলা হয়। আমাদের দেশে ওই যে যেই দোকানগুলোতে আপনার বিভিন্ন রকমের বনাজি ওষুধ পাওয়া যায়, ওষুধ বানানোর গাছগাছা পাওয়া যায় না, ওই যে আমলকি, হরতকি, এরকম বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, এটাকে বলা হয় আত্তারের দোকান। তো এক ব্যক্তি এরকম আত্তারের দোকান দিয়েছেন, বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়। তো তার বাতিজাকে, আফন বাতিজা, ছোট ভাইয়ের ছেলেকে ওই দোকানের মধ্যে ম্যানেজার বানাইছেন। একদিন সকালবেলা আইসা দোকান খুলছে, হুট করে দেখতেছে দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, জুব্বার কোনো ভাও নাই, হাতে একটা তসবিহ। আইসা তার কাছে বলছে, বাবা আমি কয়েকদিন কিছু খাই নাই, তুমি যদি একটু দয়া করো আমার জন্য, আমি একটু খাবার খাইতে পারি, কিছু পয়সা আমাকে দাও। তো ওই আত্মারের দোকানে যে ম্যানেজার, ওই লোকটা তাকে দেখে নানান রকমের কথা বলছেন। আমাদের দেশে এরকম আছে না নাই? কেউ আইসা টাকা পয়সা চাইলে বলে, এই তুমি সব কিছু ঠিক আছে, আত্মাও ভালো, সব কিছু তোমার ভালো, তুমি ভিক্ষা করে খাও, কাজ করে খাইতে পারো না, এরকম বলে না অনেক সময়। তো ওই লোকটাও মনে করেন মুখে যা আসছে চামড়ার মুখে তাই বলছে লোকটাকে। তারপরেও লোকটা রাগ হয় নাই, দাঁড়ায় বলতেছে, বাবা আমি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, আমার কামাই রুজি করার মতো ক্ষমতা নাই, থাকলে তোমার কাছে আসতাম না, তুমি আমাকে কিছু দাও আল্লাহর রাস্তে। যখন দেয় নাই, ওই লোকটা ওখান থেকে বিদায় হয় নাই, তখন বলতেছে, বাবা রে আমি তোমার কাছে কিছু চাইলাম, তাও নিজে চাই নাই, আল্লাহর নাম নিয়ে চাইলাম, আল্লাহর পেয়ারা মাহবুবের উসিলা দিয়ে চাইলাম, তুমি আমাকে দিলা না, তুমি কি মরবা না? ওই আপনার দোকানের ম্যানেজার বলে, মরবো তো কি হয়েছে? বলে, বাবা মরলে হয় না,
মরার মতো মরতে হবে। তো শরীরের রাগে যুবক মানুষ মরার মতো মরতে হবে, এটা কি বলেন? মরলে তো মরেই যাবো, আবার মরার মতো কেমন? তাহলে আপনি কি সেই মরণ অর্জন করছেন? মুরব্বী বলে হ্যাঁ। আমি তোমারে ময়রা দেখাবো? বলে দেখি, দেখান ময়রা। তিনি আস্তে করে কালিমায় শাহাদাত পরে ডাইন হাত গালের নিচে দিয়ে তার দোকানের সামনে শুয়ে গেছে। এখন ওই ম্যানেজার মনে করছে সে এটা ভোগলামি ধরছে আর কি, ভান ধরছে, অভিনয় করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তিনি নাইমে আসে, কি ব্যাপারটা কি, লোকটা শুইল এমনিতে কি আসলে মারা গেল নাকি? আয়সা তিনি ডাকাডাকি শুরু করছে, দেখে আসলেই নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন তার বিবেকে প্রশ্ন, হায় হায় এইটা কেমন মানুষ, কিভাবে সম্ভব মরণকে এমনভাবে বরণ করতে পারে? চাইলেই কি মারা যাওয়া যায়? এটা কেমন সম্ভব? কেমন লোক যে মরণকে, মৃত্যুকে এভাবে বরণ করা সম্ভব? এটা কেমন সম্ভব? এটা কি বললেই হয় নাকি? তিনি পাগল হয়ে গেছেন। ওই আত্মারের দোকানের ম্যানেজার ওর চাচা যখন আসছে, আইসা এই মুরব্বীর কিচ্ছাটা ওনাকে পুরা শোনায় বলতেছে, চাচা এই আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, আপনার চাবি আপনার বুঝাইয়া দিলাম। এই যে লোক দেখছেন, ইনি যে মৃত্যুকে বরণ করেছে, আমি ওই মৃত্যুকে বরণ করতে চাই। তিনি দোকান ছেড়ে দিয়ে বাহির হয়ে গেলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, গোটা ইরান ঘুরছেন, কোথাও এই রকম মৃত্যুবরণ করে নিতে পারে এই লোক খুঁজে পান না। সেখান থেকে সফর করতে করতে তিনি খোরাসানে আসছেন। সেখানে এসে তিনি এক দরবেশের কাছে গেছেন। দরবেশের সোহবতে থেকে তিনি আল্লাহর ওলি হয়েছেন, যার নাম ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাসকিরাতুল আউলিয়া লিখেছেন। আগে ছিলেন কি আর এখন হয়েছেন কি? জগৎ বিখ্যাত ওলি হয়েছেন ফরিদুদ্দিন আত্তার। যুগের মানুষ সবাই চিনে, তাই একদিন মরে যাবেন, মরলেই হবে না, কিন্তু মরণকে মরার মতো করে সাজাইতে হবে। এরকম ভাবে মরতে হবে যেই মরার মধ্যে আল্লাহ রাজি থাকবে, যেই মরার মধ্যে রাসূলুল্লাহ খুশি থাকবে, যেই মরার মধ্যে আল্লাহর মাহবুব ওলিরা সন্তুষ্ট থাকবে। এরকম মৃত্যুবরণ করেন, তাহলে শান্তি পাবেন। মরলেই হবে না বাবা, মরণটাও সুন্দর হতে হবে। তাই মরণকে সুন্দর করতে হলে নবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত দরকার আছে না নাই? হ্যাঁ, এতটুকু বলে আমি শেষ করছি। আসেন আমরা একটু নবীজিকে সালাম দেই। ইয়া নবী يا رسول الله ويا حبيب الله ويا البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما عليك يا رسول
रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम खाजगान खाजा अब्दुर रहमान कुतुबुल औलिया क़िबला सैयद अहमद शाह नायबे मुस्तफा का तैयब शाह हादियाने दीनो मिल्लत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम मुर्शिदी हज़रते क़िबला ताहिर वसाबिर शाहरों के आले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शब्हे बज में हिदायत पहला को सलाम आल हज़रतों सदरुल वफाज़िल और अल मग़ाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम या इलाही सदक़ाए मिलादे रसूल ये सलामी आज ज़्यादा हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि আসেন আমরা একটু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমি মুনাজাত দিব আপনারা নামাজের কায়দায় বসেন নামাজের কায়দায় না বসলে মুনাজাত দিব না নামাজের কায়দায় বসেন এটা দুনিয়ার সাধারণ কোনো বিষয় না আল্লাহর কাছে হাত বাড়াবো মালিকের কাছে মনিবের কাছে হাত বাড়াবো নামাজের কায়দায় বসেন মোহাব্বতে মনে মনে রাখেন আজকে মরে গেলে কালকে 2 দিন আল্লাহর সামনে নিশ্চিত দাঁড়াতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এই খেয়ালে নামাজের কায়দায় বসে আমার সাথে হাত বাড়াবেন আল্লাহর দরবারে আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين জবানটা খুলে আজকে মরে গেলে কালকে 2 দিন কেউ কারো হবে না অন্ধকার কবরে একাই যাইতে হবে জবানটা খুলে মুহাব্বতে 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে আমার সাথে একটু বলেন রব্বানা রব্বানা আল্লাহ রব্বানা জবান খুলে বলেন রব্বানা ظلمنا
মাফ কইরা দাও মাহবুব আল্লাহ সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ কইরা দাও মাহবুব মাওলা ইলাহি না জানিয়া না বুঝিয়া গুনাহ করেছি মাফ কইরা দাও শিলা দয়াল নবীজি বিদেশে বিরাজে আল্লাহ যার সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আল্লাহ আগে জানে মায় আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার মা বাবা যার শৈলার গেছে ফিরিল না এই দুনিয়ায় নাই রে আল্লাহ যাদের মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সুলতানপুর বাক্যপুর ফরে মুসা খাবাদত কানার সামনে গাউসিয়া কমিটি বাংলাদেশ উদ্যোগে আয়োজিত 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 8ম দিবসের সমাপনী সময় আপনার দরবারে দরুদে মুস্তাফা মিলাদে মুস্তাফা নাতে মুস্তাফা আদায় করে 2টা হাত আশিকের জাকিরিনদেরকে নিয়া সুন্নি মুসলিমদেরকে নিয়া ওলামায়ে কেরাম হুফাজে কোরআনদেরকে নিয়ে তোমার দরবারে 2 কানাত বাড়াইলাম আল্লাহ একটা হাত তুমি খালি দিও না প্রত্যেকটা হাত তোমার দরবারে কবুল করো আল্লাহ মালিক রে আজকে মরলে কালকে 2 দিন অন্ধকার কবরে সবাই চলে যাইব কবরে যাওয়ার আগে আমাদের ঈমানটারে মজবুত বানায়া দাও কবরে যাওয়ার আগে আমরা আমলের খালেস বানায়া দাও হে মালিক মাওলা মেহেরবান খোদা গাফফার সত্তার রহিম রহমান জলিল জব্বার আমরা বড় গুনাহগার আমরা বড় পাপী খাকসার না খানদান নাসিস তোমার দরবারে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে 2টা হাত বাড়ায়া ক্ষমা চাই আমরা জিন্দেগীর গুনাহ মাফ না করায়া দিদারে মুস্তাফা না দিয়া আমরা কাউরে মরণ দিও না মাবুদ রে আমরা এই রাউজানের আল্লাহ পাক ফুকুরফারের এই গাউসিয়া কমিটির আয়োজিত মাহফিলের এই দুরুদ সালাম মিলাদ কিয়ামের সওয়াব আকা মাওলা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন প্যারা নবী উম্মতের কান্ডারি দুগুলের সাথে বেতার বেতি নূরুন আলা নূর রহমাতুল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন নবী মুস্তাফার মুবারক কদমে কবুল করে আল্লাহ আল্লাহ আজকের সওয়াবের নজরানা আহলে বাইতে রাসূল উম্মুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাত খোলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে শরীয়ত তরিকত সুহাদায়ে কেরাম আল্লাহ সকলের কদমে বা বরকত
বরকতে কবুল করো আল্লাহ। মাবুদ তফসিরের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমামদের কদমে কদমে আজকাল এই তাওয়াজ্জু কবুল করো আল্লাহ। মালিক মাওলা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা, নুমান ইবনে সাবেত, চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের কদমে আজকের নুরানি নজরানা কবুল করো আল্লাহ। বিলখুসুস মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে চান্দানি, পীর হক্কানি, পীর লাসানি, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি, শাহিন সাহেব বাগদাদের মোবারক কদমে কবুল করো আল্লাহ। আজমেরি, সঞ্জরি, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, খাজাগান, খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান আজমেরির মোবারক কদমে আজকের নুরানি নজরানা কবুল করো আল্লাহ। মুশকিল কোশা হাজত রাওয়া খাজা বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফাসানি, খাজা মাসুম ফারুকি সহ তামাম ওলি গাউস কুতুব, শাহজালাল শাহ, ফরহাদ শাহ, মুসলিম গরিবুল্লাহ শাহ, মানব শাহ, বদর শাহ, মিসকিন শাহ, নুরুল্লাহ শাহ, আব্দুস সুবহানাল কাদরি বন্দি শাহ সহ এমনি ভাবে শাহিন শাহ সিরকট, গৌসুল আজম মজবন্ডারি, ইমাম আকাবাজ মাসুমি আলাইহির রাহমা, গৌসুল আজম সুলতানপুরি, সৈয়দুল আদম বরহা সহ আওলাদে আদম বরহা সকলের কদমে কদমে নজরানা কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রুহানি তাওয়াজ্জু, ফয়েজ, বরকত আমরার কলবে নসিব করে দাও আল্লাহ। মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমায় রয়েছে মাজারাতের মধ্যে, আল্লাহ প্রত্যেকের কদমে কদমে সওয়াব নজর কবুল কর আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রুহানি তাওয়াজ্জু, ফয়েজ, বরকত আমরার নসিব করে দাও আল্লাহ রে। কার জানি মানা মায়ের জন্য কত মানুষ কান্দে আল্লাহ। আজকের উপস্থিতির মধ্যে যাদের মা নাই আল্লাহ মায়ের কবরে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। যার বাবা নাই বাবার কবরে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। যার দাদা দাদি, নানা নানি, বংশের আপনজন, রক্তের খানদানে যারা দুনিয়া ছাইরা কবরে শুয়ে রয়েছে প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। আয় মালিক ও মাওলা, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ এই রওজানের বড় স্থানগুলোতে বিন্দু মাত্র ঈমান নিয়ে যারা কবরে শাহিদ প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। মা বাবার স্বাস্থ্যের মধ্যে সুস্থতা নসিব করে দাও আল্লাহ। গোটা রওজানবাসীর উপরে রহমতের ঝর্ণা দ্বারা বর্ষায়া দাও আল্লাহ। 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে যে যেইভাবে শরীক হইছে, কম দিছে, বেশ দিছে, যারা যেইভাবে শরীক হয়েছে প্রত্যেকের শরীক শামিল গুলো কবুল আর মঞ্জুর করে জান্নাতের ব্যাংকে জমা করে দাও আল্লাহ। যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের মনে মাকাসদ পূরণ করে দাও আল্লাহ। যেই সমস্ত ছেলে মেয়েগুলা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহ, যারা পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে প্রত্যেককে আল্লাহ সর্বোচ্চ কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। রওজান থেকে, চট্টগ্রাম থেকে যারা বিদেশের বাড়িতে থাকে আল্লাহ বিদেশওয়ালাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ 11 বছর ধরে 12 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলকে আমাদের এই রওজানবাসীর জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। সমস্ত সুন্নি মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। বারংবার হজে বাইতুল
বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করে দাও। সরাসরি যদি না হয় ঘুমের ঘরে দিদারে মুস্তাফা দান করে দাও। আল্লাহ এই প্যান্ডেলে যারা বসে রয়েছে, যারা দাঁড়ায় রয়েছে, পর্দার আড়ালের মা বোন যারা হাত বাড়াইছে, প্রত্যেককে তুমি রহমতের দরজায় কবুল কইরা আমার নবী এবং নবীর বংশের খাঁটি গোলাম বানায়া দাও। আল্লাহ যারা এই মাহফিল নিয়ে হাঁটা খাটনি করতেছে, আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমতের ঝরনা বসাইয়া দাও। যেই সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করে গেছে, যারা করবেন প্রত্যেককে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। যারা 12 দিন ব্যাপী উপস্থিত হয়ে মাহফিল শুনবে, আল্লাহ প্রত্যেককে জান ও মালকে আপনি হেফাজত করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন যেন নবী মুস্তাফাকে দেখতে পারি, কদম মোবারকে চুম্বন খাইতে পারি, কদম মোবারকে চুমু খাইতে খাইতে যেন প্রত্যেকের জবানে জারি হয় পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।